আজকে পর্তু বিএনপির মহান স্বাধীনতা ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত আপনারা যারাই আছেন প্রত্যেকেই একটা বিএনপি সৈনিক, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি যখন ক্লাস 4 কি 5-এ পড়ি ঠিক তখন থেকে বিএনপি করি। কেন করি? আজকে প্রশ্ন, কেন বিএনপি করি? তখন থেকে বিএনপি করতেছি, তখনও পুরোপুরি বুঝ হয়নি। তখন থেকে শুনে আসতেছিলাম আমাদের অভিভাবক, আমাদের বড় ভাইরা এই বিএনপির এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুনাম, যিনি বাংলাদেশকে চেয়েছেন একটি শক্তিশালী স্বাধীন বাংলাদেশ, একটা মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড় করানোর জন্য যিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, তিনি হইলেন সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেটা মানুষের মুখে মুখে শুনেছি, গাছপাতা আকাশ পাতাল পর্যন্ত কেঁদেছিল ওই দিন যেদিন ওনাকে হত্যা করা হয়েছিল। এটা আজও আমার চোখে ভাসে। আমি ছোট ছিলাম কিন্তু কিছুটা হলো চোখে এখনো ভাসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি যারা, যিনি কিছুদিন আগে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিগত হয়েছেন, আমি ওনারও মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি এই শহীদ প্রেসিডেন্টের বিকল্প আজকে আপনারা উপলব্ধি করতে পারছেন আমার মনে হয়। এই 3 মাসে উনি যেই কাজ এবং উনি যেই প্রজ্ঞা দেখাচ্ছেন, আপনারা ইনশাআল্লাহ আগামী 5 বছর বিএনপি ক্ষমতা আছে, ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আশা আকাঙ্ক্ষা সেটা ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আমি আশা রাখি। আপনাদেরকে ইনশাআল্লাহ এটা আমি বলতে চাই। সাথে সাথে আমরা যারা প্রবাসী আছি, আমরা ইনশাআল্লাহ এই তারেক জিয়ার নির্দেশনায় এই বাংলাদেশকে উন্নত করার জন্য আমরা সর্বদা সর্বশ্রেষ্ঠ ভাবে কাজ করে যাব। এই ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, এটা ইনশাআল্লাহ আশা করছি। এই পর্তু বিএনপিকে, এই পর্তু প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা সর্বদা সর্ব অবস্থায় এই বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আপনাদের সাথে, আপনাদের সহযোগিতায় সর্বদা কাজ করব এবং এই বিএনপিকে শক্তিশালী করার জন্য সর্বদা সর্ব অবস্থায় আপনারা